ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের জবের যে প্রশ্নগুলো এসে থাকে শব্দ থেকে, তার মধ্যে অন্যতম হচ্ছে গঠনগত দিক থেকে শব্দের যে শ্রেণীবিভাগ সেখান থেকে। এখন আমরা আজকে ক্লাসে আলোচনা করব যে গঠনগত শব্দের যে শ্রেণীবিভাগ এবং তার কিছু মৌলিক আলোচনা। আমাদের গঠন অনুসারে শব্দ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা কি মৌলিক শব্দ। এখন মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না। তাহলে কি বলা হচ্ছে? যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। তাহলে মৌলিক মানে হচ্ছে মূল। যে সকল শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেই সকল শব্দকে বলা হয় মৌলিক শব্দ। তো বিগত বিভিন্ন পরীক্ষায় বা অ্যাডমিশনে দেখা গেছে যে এরকম মৌলিক শব্দ থেকে যে শব্দগুলো এসেছে পরীক্ষায় সেগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। কি কি? যেমন কলম, গাছ, গোলাপ, চুল, তিল, নাক, পা, পাখি, ফুল, বক, বই, মা, মুখ, লাল, হাত। এছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলো মৌলিক শব্দের মধ্যে পড়ে। আচ্ছা, দ্বিতীয় দাগে বা দ্বিতীয় যে শ্রেণী সেটা হচ্ছে সাধিত শব্দ, অর্থাৎ আর একটা হচ্ছে সাধিত শব্দ। সংজ্ঞাটা কেমন হচ্ছে? যেসব শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকেই মূলত বলা হয় সাধিত শব্দ। সেগুলোকে কি বলা হয়? সাধিত। তাহলে সাধিত শব্দ হচ্ছে যাকে ভাঙা যায় বা বিশ্লেষণ করলে নতুন একটা অর্থ পাওয়া যায়, এরকম শব্দকে বলা হয় সাধিত শব্দ। এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া আছে এরকম যে সাধিত শব্দগুলো সাধারণত উপসর্গ, তারপরে সমাস, সন্ধি, প্রত্যয় যোগে গঠিত হয়। তো এখন আমরা দেখি যে আসলে উপসর্গ যোগের শব্দ কেমন হতে পারে। যেমন পরাজয়, উপহার, গরমিল, উপকার। তার মানে এগুলো সব সাধিত শব্দ কিন্তু উপসর্গ যোগে গঠিত হয়েছে। প্রত্যয় যোগে গোলাপি, ফুলেল, ঢাকায়, চলন্ত, এগুলো হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ। এরপর দেখো সমাসযোগে শব্দ কি কি আছে। সমাসযোগে শব্দ আছে নীলপদ্ম, বীণাপাণি, পীতাম্বর, চন্দ্রমুখ, আরো অনেক আছে। আর সর্বশেষ আছে সন্ধিযোগে কোন কোন শব্দ হতে পারে? দ্বৈপায়ন, বিদ্যালয়, হিমাচল, দম্পতি, এছাড়াও আরো অনেক শব্দ হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী, শব্দের গঠনগত দিক থেকে যে শ্রেণীবিভাগ সেটা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। মৌলিক শব্দ ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সাধিত শব্দ ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় বা নতুন শব্দ বা অর্থবোধক শব্দ পাওয়া যায়। তাহলে এরকম ভিডিও আরো পেতে শুভঙ্কর স্যার ও সাহিত্যজ্ঞের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।